নমস্কার, সোমা কুকিং ক্রিয়েশনে আপনাদের স্বাগত। আজকে আমি জামাই ষষ্ঠীর স্পেশাল দুধ খেজুর মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি এক কাপ ময়দা নেব, এক কাপ সুজি নেব, হাফ কাপের থেকে একটু অল্প চিনি নেব, আর এখানে হাফ কাপ দুধ নেব, আমুল দুধ গুঁড়ো, এক চিমটে লবণ দেব, এর মধ্যে এক চামচ ঘি দেব। এবার এই মিশ্রণটাকে ভালো করে ময়ান দিয়ে নেব। আমার ময়ান দেওয়া হয়ে গেছে। আমি উষ্ণ গরম জল করে নিয়েছি। এবার অল্প অল্প করে উষ্ণ গরম জল দেবো, এর মধ্যে দিয়ে ডোটা ভালো করে মেখে নেবো আস্তে আস্তে, অল্প অল্প জল দিয়ে দিয়ে। আমার এই ডোটা তৈরি করা হয়ে গেছে। আমি এবার এই ডোটাকে একটা ক্যারি প্যাকেটের মধ্যে ভরে এইভাবে 20 মিনিট রেখে দেবো রেস্টে। ঢাকা দিয়ে 20 মিনিট রেখে দেবো রেস্টে, তাহলে সফট হয়ে যাবে, চিনিটা আর সুজিটা গলে যাবে, ওর মধ্যে সফট হবে জিনিসটা। তারপরে ফিরে আসছি আমি। 20 মিনিট আমার হয়ে গেছে। 20 মিনিট পরে ফিরে আসছি। এই যে ডোটা আমার সফট হয়ে গেছে। আমি লেচিগুলো কেটে নেবো। তার আগে একটু ঘি হাতে দিয়ে নেবো, হাতে একটু ঘি মাখিয়ে নেবো। এবার লেচি কাটবো। এবার এইভাবে লেচি কাটবো, এই যে এইভাবে লেচি কাটবো। এবার দেখেন, এই খেজুর পিঠে আকার দেওয়ার জন্য আমি একটা ঝাঁঝরি হাতা নিয়েছি। এই ঝাঁঝরি হাতাতে আমি খেজুর পিঠার আকারটা করব। এইভাবে দিয়ে নেব লেচিটাকে, দিয়ে এই এক সাইড দিয়ে এইভাবে আস্তে আস্তে চাপ দেব। এই দেখুন, এইভাবে এক একটা করে খেজুর পিঠে বানাবো। একটা দেখুন, এভাবে আস্তে আস্তে চাপ দিয়ে একটা আঙুলের সাহায্যে এরকম আস্তে আস্তে করে এক সাইড দিয়ে চাপ দিলে পরে এই খেজুরের আকার হয়ে যাবে। এইভাবে বাকিগুলো সব করে নেব। আমার সবগুলো এইভাবে বানানো হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়েছি। এবার কড়াইটা গরম হয়ে গেলে সাদা তেল দিয়ে দেবো কড়াইতে। তেলটা এবার আমার গরম হয়ে গেছে। এবার এই খেজুর মিষ্টিগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে। এগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাকিগুলো ভেজে নেব।
এগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার। আমার এই খেজুর মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। আমি এখানে 750 দুধ নিয়েছি। দুধটা আমি ফুটতে দেবো। আমি গ্যাসটা ধরিয়ে নিয়েছি। দুধটা যখন ফুটে উঠবে তখন আমরা বাকি জিনিসগুলো দিয়ে দেবো। দুধটা আমার ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 2টো এলাচ দেবো ফাটিয়ে, একটা তেজপাতা ছিঁড়ে দেবো। এবার আমি 1 কাপের থেকে একটু কম চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেবো। আপনারা চিনিটা আপনাদের পরিমাণ মতো নেবেন। চিনিটা আমার গলে গেছে। এবার এই মিষ্টিগুলো দুধের মধ্যে ছেড়ে দেবো। এবার কিছুক্ষণ ফুটবে, দুধটা কিছুক্ষণ ফুটবে। এইভাবে দুধটা 10 মিনিট ফুটিয়ে নেব ভালো করে। এবার এটা ফুটানো হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো আমি মাখা সন্দেশ, দেবো কিছু পরিমাণে মাখা সন্দেশ দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম, কিছুটা কাজু বাদাম গুঁড়ো করে রেখেছি, কাজু বাদাম দিয়ে দেবো। এবার এই মিষ্টিটা আমার হয়ে গেছে। আমি এই মিষ্টিটা 3 ঘন্টা রেখে দেবো। 3 ঘন্টা পরে পরিবেশন করে আপনাদের দেখাবো। 3-4 ঘন্টা পরে ফিরে আসছি বন্ধুরা। দেখুন কি সুন্দর জমে গেছে। এবার তুলে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। এইভাবে খেয়ে দেখবেন, ভালো লাগবে।